কেন এই পরিণতি হলো আপনাদের? মানে এই যে মানুষ বলছে পালিয়েছে, আপনারা বলছেন নিরাপত্তার স্বার্থে আসলে সেফ জায়গায় চলে গেছে। সাধারণ মানুষ, আপনারা যদি গণমাধ্যমে কথাবার্তা বলেন, সাধারণ গণমানুষের মধ্যে তো অনেকে বলেছে প্রধানমন্ত্রী নিরাপদ জায়গাতে আছে, আমি কি তাদের কথা গণায়নি? আচ্ছা, দুটোই নিলাম আমলে। পালিয়েছেন বা তিনি নিরাপদ স্থানে আছেন, সেই অবস্থায় কেন পালিয়েছে যারা বলেছে তারা হচ্ছে হাঁস চোর, মুরগি চোর, বদনা চোর। আপনি যদি বলেন যে আপনি প্রশ্ন আমাকে এভাবে করেন, বদনা চোররা বলেছে পালিয়ে গেছে, আবার অনেকে বলছে সাধারণ মানুষের মধ্যে পালায়নি, এখন আপনি কি বলবেন? এই প্রশ্ন করেন। আমি দুটোকেই নিলাম, যে পালিয়েছেন, নিরাপদ স্থানে চলে গেছেন, দুরকম মন্তব্য যেহেতু আছে, কিন্তু তিনি চলে গেছেন, এটি হচ্ছে কথা। দেশ ছেড়ে তিনি চলে গেছেন, মানে এইরকম তিনি না, শুধু আওয়ামী লীগের যারাই পেরেছেন তারাই চলে গেছেন দেশ ছেড়ে। এই পরিণতি কেন হলো? দেখেন, এটাকে পরিণতি আমি বলবো না, আমি বলবো যে এক ধরনের মেইহেম তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে, জঙ্গি হামলা হয়েছে, আর্মির মধ্যে এক ধরনের বিট্রিয়াল হয়েছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে। এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহরির বের হয়েছে, হাঁস চোর বের হয়েছে। আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে, ডাকাতি করেছে, ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে। আর্মির মধ্যে চোর আছে, ডাকাত আছে, আর্মির মধ্যে হিজবুত তাহরির আছে, এই যে মেজর জিয়া যার সাক্ষাৎকার এখন প্রকাশ হচ্ছে, ব্লগারকে হত্যা করেছে। আর্মির মধ্যে এই মুফতি জসিমউদ্দিন রহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে। ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ, সন্ত্রাসী অংশ, যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে, এই অংশ বিচ্ছেদ করেছে। ফলে এই আর্মিকেও ঢেলে সাজাবার সুযোগ আছে, তারা করেছে। তাদের কারণে আয়নাঘর তৈরি করা বাহিনীকে কি আপনারা, মানে তাদেরকে কি আপনারা দেখেন নাকি দেখেন না? আয়নাঘর কোনটা? আয়নাঘর কোথায়? আয়নাঘর মানে আর্মির কথা, জয়েন্ট ইন্টারোগেশন সেল। হ্যাঁ, আপনারা যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, মানে আয়নাঘর বিষয়টি সম্পর্কে আপনারা অবগতই না? না, অবগত না কেন? আপনি জানবেন, আমি জানবো, সারাদিন ইন্টারনেটে আমি পড়ি লিখি, আমি জানবো না কেন? কিন্তু জানা আর আপনার সাথে একমত হওয়া, দুটো তো পার্থক্য। আপনি আয়নাঘর বললে আমাকে আয়নাঘর বলতে হবে, তা তো না। আর্টিকেল 39 অনুযায়ী আমার চিন্তার স্বাধীনতা আছে, তাই আর্টিকেল 39 অনুযায়ী আমি চিন্তার স্বাধীনতা প্রয়োগ করছি আপনার সাথে, তাই না? তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে আপনি আয়নাঘর বলছেন, আমি আয়নাঘর বলছি না, আমি এটাকে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলছি। বাংলাদেশের জয়েন্ট ইন্টারোগেশন সেল বহুত বছর আগে থেকে হয়েছে। তো আর্মিকে এটার জন্য, সেনাবাহিনীর কাকে আপনার ওয়াকারকে আপনি ডাক দেন এটার জন্য, ওয়াকার সাহেবকে আপনি ডাক দিয়ে বলেন দেখি সে সাহস আছে কিনা। করছে না তো। অন্তর্বর্তীকালীন সরকারটা আলাদা জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট আলাদা জিনিস, ওই প্রভিশনটাই নেই। তাহলে এটা একটা দখলদার শক্তি বলতে পারেন আপনি, তাহলে আমি আপনার সাথে একমত। মানে আচ্ছা, দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে, জোরই করা হয়েছে, একরকম জোর করেই তো মানে তাকে। কোনটা বিপ্লব হয়েছে? এই যে জুলাই আগস্ট, এটাকে আপনি কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে, সারা দেশের এত মানুষ, জুলাই আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যে গণমাধ্যমে মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন। আমি প্লেন ভিউ দেখবো না তো, আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার, আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি দেখা। আপনি প্লেন ভিউ দেখতে পারেন, আমি দেখবো না। কিন্তু আমি খুবই ক্রিটিক্যালি, কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে ক্রিটিক্যালি দেখবার জন্য, খালি চোখে আগে দেখতে হবে, তারপর আপনি যেটা গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম, ঝাঁপিয়ে পড়তে দেখলাম, বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে, বা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন যাই বলি না কেন, সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম, তারা কারা? তারা সবাইকে আসলে জঙ্গি। আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। গণভবনের কথাতে, গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে? কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে? কোনো বিপ্লবী কি জায়নামাজ, ঘড়ি চুরি করে? আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর, আমি আপনার সাথে একমত হবো, বলবো যে ঠিক আছে, বিপ্লব হয়েছে। বিপ্লবীরা তো চুরি করে না, বিপ্লবীরা বিপ্লব করে, বিপ্লবীরা সমাজ বদলায়, বিপ্লবীরা সমস্যার সমাধান করে, মানুষকে আশ্বস্ত